গ্রাফিক্স ডিজাইন আর্ট পুতুলের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের গ্রাফিক্স ডিজাইন। কিভাবে একটি কোয়ালিটিফুল ডিজাইন তৈরি করা যায় এ নিয়ে আজকে বিস্তারিতভাবে কথা বলবো। ইচ্ছা থাকলে উপায় হয়, এই কথাটা আমি বরাবর বলেই থেকে থাকি। ডিজাইন করতে হলে যে জিনিস মাথায় রাখতে হবে, ভিজুয়াল এলিমেন্ট। তাহলে ডিজাইন করতে হলে যে জিনিস মাথায় রাখতে হবে তা হলো ভিজুয়াল এলিমেন্ট। লাইন, শেপ, কালার, টাইপোগ্রাফি, স্পেস, টেক্সচার। লাইনের ব্যবহার করে আইয়ের ফলো ঠিক রাখা যায়, মানে চোখের ফলো ঠিক রাখা যায়। পাশাপাশি ডিজাইনও অনেক সুন্দর হয়। বিভিন্ন লাইন ব্যবহার করার মাধ্যমে ডিজাইনকে সুন্দর করা যায়। এটা আমার একটা ডোর হ্যাঙ্গার ডিজাইন। এই ডিজাইনের মাধ্যমে আমি কি করছি, প্রথম আমার কি আছে, লাইন। তাহলে এটা আমার একটা ডিজাইন, তাহলে এটার প্রথমে আমাকে লাইন টানতে হবে। লাইন কি, শেপ মার্জিন নিতে হবে। তাহলে এটা আমার একটা লাইন টানছি। শেপ মার্জিনটাই হচ্ছে লাইন। তাছাড়া লাইন আপনার বিভিন্ন ধরনের হতে পারে। এটা একটা লাইন, এটা একটা লাইন। লাইন বিভিন্ন ধরনের হতে পারে। এই যে লাইন টানার পর আমি এই যে লোগো প্লাস যে টেক্সটগুলো এক লাইনে আমি সেট আপ করে নিছি, শেপ মার্জিন করে নিছি। আচ্ছা, তারপরে কি আছে, শেপ। শেপ শেপ কয় প্রকার? শেপ 3 প্রকার। শেপের পরবর্তী আমি আলোচনায় আসতেছি। আচ্ছা, কালার সাধারণত আমরা 2 ধরনের কালার ইউজ করি। একটা হচ্ছে RGB কালার, একটা হচ্ছে CMYK কালার। তারপরে টাইপোগ্রাফি ডিজাইনের উপর নির্ভর করে। আপনার ফ্লাইট ডিজাইনের জন্য এক ধরনের টেক্সট ইউজ করতে হবে, ফন্ট ইউজ করতে হবে। আবার বিজনেস কার্ডের জন্য এক ধরনের ফন্ট, আবার ফুড ফ্লাইয়ের জন্য এক ধরনের ফন্ট। তারপরে আপনার বিভিন্ন মনে হয় যে ইনভাইট ডিজাইনের জন্য স্ক্রিপ্ট টাইপের ফন্ট। তারপরে স্পেস। একটা ডিজাইনের মধ্যে স্পেস থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমি যে এই টেক্সটটা ইউজ করছি, এই টেক্সট থেকে এই টেক্সটের এখানে যে আমি গ্যাপটুকু রাখছি, এটা হচ্ছে আমার স্পেস। তারপর এই টেক্সট থেকে এই টেক্সটের গ্যাপটুকু যে রাখছি, এটা হচ্ছে আমার স্পেস। তারপর এই টেক্সট থেকে এই টেক্সট, এই টেক্সট থেকে এই টেক্সট, প্রত্যেকটা টেক্সটের নির্দিষ্ট পরিমাণ স্পেস আছে। যে এই টেক্সট থেকে এই টেক্সটের নির্দিষ্ট পরিমাণ দূরত্ব রাখতে হবে। যদি নির্দিষ্ট পরিমাণ দূরত্ব না রাখি তাহলে ফ্রি পিক সরাসরি রিজেক্ট করে দেবে। এগুলো আবার মেনটেন করে নিতে হবে।
অ্যালাইন করে, এই যে অ্যালাইন করার মাধ্যমে এগুলো নির্দিষ্ট পরিমাণ অ্যালাইন করে নিতে হবে। যেমন এখানে দেখাই আমি আপনাদের, নির্দিষ্ট পরিমাণ আমার কিন্তু গ্যাপ আছে, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট স্পেস। তারপরে কি আছে, টেক্সচার। টেক্সচারটা ততটা গুরুত্বপূর্ণ না, টেক্সচার হচ্ছে ডিজাইন, কোন ডিজাইনে কোন ফন্টটা ইউজ করা যায় সেটা হচ্ছে টেক্সচার। আচ্ছা, তারপরে শেপ। ডিজাইন করতে হলে যে জিনিস মাথায় রাখতে হবে, শেপ। শেপ সাধারণত 3 প্রকার: জিওমেট্রিক শেপ, অর্গানিক শেপ, অ্যাবস্ট্রাক্ট শেপ। শেপ কয় প্রকার? শেপ 3 প্রকার: জিওমেট্রিক শেপ, অর্গানিক শেপ, অ্যাবস্ট্রাক্ট শেপ। আচ্ছা, জিওমেট্রিক শেপ কোনগুলো? স্কোয়ার, সার্কেল, ট্রায়াঙ্গেল। তাহলে জিওমেট্রিক শেপ কয় প্রকার? 3 প্রকার। যেগুলো মোস্ট ইউজড ইন ডিজাইন, যেগুলো ডিজাইনের মধ্যে খুবই ব্যবহার হয়, সেগুলো হচ্ছে স্কোয়ার, সার্কেল, ট্রায়াঙ্গুলার, রেক্ট্যাঙ্গুলার। ঠিক আছে? তাহলে জিওমেট্রিক শেপ একটা ডিজাইনের মূল শেপ, যা এই 3টা শেপ ছাড়া কখনোই একটি ডিজাইন পরিপূর্ণ রূপদান দেওয়া সম্ভব নয়। অর্গানিক শেপ: লিপ, ফলোয়ার্স, লিঙ্ক, স্প্লেটার, ইটিসি। আচ্ছা, অর্গানিক শেপ কোনগুলো? যেগুলো ডিজাইনের মধ্যে ফুল, বিভিন্ন ধরনের প্যাটার্ন, বিভিন্ন ধরনের অ্যাবস্ট্রাক্ট ইত্যাদি কাস্টম শেপ ইউজ করা হয়, সেগুলো হচ্ছে অর্গানিক শেপ। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট শেপ কোনগুলো? আইকন, সিম্বল, ইটিসি। আচ্ছা, আইকন কোনগুলো, সিম্বল কোনগুলো? আচ্ছা, এই যে এটা একটা আমার আইকন বা লোগো। আচ্ছা, সিম্বল কোনগুলো? এই যে সিম্বল হচ্ছে এই যে এটা একটা সিম্বল, এই যে কল বাটন এটা একটা সিম্বল, এই যে ইন্টারনেট ওয়েবসাইট এটা একটা সিম্বল। আচ্ছা, এখন আইকন। আইকন আবার এটাকেও বলা যায়, এই যে ওয়েব, কল বাটন, লিঙ্ক। আবার প্রতীক হতে পারে আপনার, এই যে এটা একটা প্রতীক হতে পারে। আচ্ছা, এখানে আসি, দেখি এখানে আছে কিনা। না, এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে স্কোয়ার, রেক্ট্যাঙ্গুলার সব থেকে বেশি ব্যবহার করা হয়। তাহলে স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল সব থেকে বেশি ব্যবহার করা হয় ডিজাইনের মধ্যে। যদি রাউন্ডেড শেপ নিয়ে কাজ করা হয় তাহলে পুরো ডিজাইনে রাউন্ডেড শেপ দ্বারা করতে হবে। যদি স্কোয়ার নিয়ে ডিজাইন করেন তাহলে অবশ্যই স্কোয়ার নিয়েই পুরো ডিজাইনটা কমপ্লিট করতে হবে। রেক্ট্যাঙ্গেল নিয়ে করলে অবশ্যই রেক্ট্যাঙ্গেল নিয়ে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে, তাহলে একটি ডিজাইনের পরিপূর্ণ রূপদান পাবে। তো আজকে আমি 2টি বিষয় নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে ভিজুয়াল এলিমেন্ট আর একটা হচ্ছে শেপ। এই 2টি বিষয় মাথায় রাখলে ডিজাইনের কোয়ালিটি
অটোমেটিক ভালো হয়ে আসবে। যদি আপনারা এই দুটি মেনে চলতে পারেন তাহলে ডিজাইনের কোয়ালিটি আপনার অনেক সুন্দর হবে। আর কোয়ালিটি সুন্দর হলে আপনি ফ্রি পিক, শাটার স্টক, অ্যাডোবে স্টক যে কোনো সাইটে আপনার ডিজাইন অ্যাপ্রুভ করাইতে সক্ষম হবেন। যে আমার এই ডিজাইনটি ফ্রি পিকে অ্যাপ্রুভ করেছে, কিন্তু আসলে ডিজাইনটা একটু যে আহামরি অনেক জটিল পেঁচানো তা কিন্তু নয়। ডিজাইনটা সিম্পলের মধ্যেই, বাট আমি এইসব রুলস মেনটেন করে ডিজাইন করেছি এবং আমার ডিজাইন এই জন্য আমার ডিজাইনটি অ্যাপ্রুভ করেছে। আসলে ডিজাইন আপনার যে কঠিন কিছু ডিজাইন করতে হবে এমন কিছু না, আপনাকে রুলসগুলো মেনটেন করে যদি ডিজাইন করেন তাহলে আপনার ডিজাইনটি সহজে অ্যাপ্রুভ হওয়ার চান্স থাকবে। একসময় আমার ডিজাইনগুলো খুব রিজেক্ট করতো ফ্রি পিকে আমি অ্যাকাউন্ট করতেই পারছিলাম না। আমার অ্যাকাউন্ট 7টি অ্যাকাউন্ট আমার ব্লক হয়, ডিজাইন আপলোড দিই সব ডিজাইনই রিজেক্ট করে দেয় এবং অ্যাকাউন্ট ব্লক করে। 8মবারে আমি সাকসেস হই এইসব রুলস মেনে চলার কারণে। তা আশা করি আপনারা যদি এই রুলসগুলো মেনে চলেন তাহলে অবশ্যই আপনারাও ফ্রি পিকে ডিজাইন অ্যাপ্রুভ করাতে সাকসেস হবেন। তা আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করে জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।